মসজিদে ইমামতি করে টাকা নেয়, এটা কি জায়েজ আছে? হুজুর যে ইমামতি করলো, এটা তো আমরা যে বেতন দেই, টাকা দেই, ওই বেতনের নামাজ পড়াইলো, হুজুরের নামাজ পড়লো কোন সময়? এই সমস্ত কথা আপনারা শুনছেন কিনা জানি না, কিন্তু আমরাও জীবনে বহুত শুনছি। অনেকে বলে, আচ্ছা হুজুরে যে ইমামতি করে টাকা নেয়, এই টাকাটা যে নিল, এই টাকার বিনিময়ে হুজুরে নামাজ পড়াইলো, হুজুরের নামাজ রয়ে গেল না? হুজুরে নামাজ পড়লো কোন সময়? এই সমস্ত কথা বাউল গোষ্ঠীরা বলে। আবার কিছু মুসল্লিরাও বলে, হয়তো মনে করেন 5-10টা মসজিদ মিলাইলে হয়তো এই রকমের মুসল্লি 2-1টা পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এরা আবার ওই বাউল গোষ্ঠীর সদস্য। এই সমস্ত মাথা খারাপের দল যারা, এদেরকে আমি বলতে চাই, একজন মানুষ যদি, একজন প্রাইভেট কারের মালিক, সে একটা প্রাইভেট কার তার আছে, সে ভাড়ায় চালায়। আপনি বললেন যে ভাই আমি তো একটু চট্টগ্রাম যাব, তো আপনার প্রাইভেট কার আমার দরকার, আপনি আমাকে ওখানে নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি আমাকে 10,000 টাকা দিতে হবে। তো 10,000 টাকা ভাড়া করে প্রাইভেট কারে নিয়ে গেলেন চট্টগ্রাম। তো আপনি নামার পরে, যাত্রী নামার পরে ড্রাইভারকে জিজ্ঞায়, ভাই আমি তো টাকা দিয়া চট্টগ্রাম আসলাম, আমার আশা আমি আসলাম, আপনি আসলেন কোন সময়? এমন প্রশ্ন কি কেউ করে? আমার কথাটা মনে বুঝেন না আপনারা? আমি, যাত্রী বললো যে আমি তো চট্টগ্রাম আসলাম ভাড়া দিয়া, টাকা দিয়া, আপনি আসলেন কোন সময়? এমন প্রশ্ন কি কেউ করে? যদি কেউ করে যে আমি আসলাম আমার টাকা দিয়া, ভাড়া দিয়া, আপনি আসলেন কোন সময়, এই প্রশ্ন যেমন গাঁজাখোর ছাড়া কেউ করতে পারে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে হুজুর জামাতের সাথে নামাজ পড়ালেন, এটা তো আমাদের টাকার নামাজ, আপনি নামাজ পড়লেন কোন সময়, এই ধরনের প্রশ্ন ওই ধরনের গাঁজাখুরি প্রশ্ন। কথা বুঝেন কিনা? আপনি মনে করেন 10ম শ্রেণীর ছাত্ররা অঙ্কের টিচারের কাছে অঙ্ক পড়ে, তখন টিচার তো বোর্ডের মধ্যে অঙ্ক করাইতেছে না? তো এখন এক ছাত্র বললো যে স্যার আমরা তো টাকা টুকা দিয়ে আপনার কাছে অঙ্ক পড়ি, অঙ্ক শিখি, আপনি অঙ্ক করেন কোন সময়? এই ধরনের প্রশ্ন যেমন গাঞ্জাখড়ি প্রশ্ন, ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে হুজুর আপনারা নামাজ পড়ান টাকা দিয়ে, আপনারা নামাজ পড়েন কোন সময়, এটাও ওই ধরনের গাঞ্জাখড়ি প্রশ্ন। মুআজ্জাজ হাজরিন, যেমন ভাবে যাত্রীর সাথে ড্রাইভারেরও চট্টগ্রাম যাওয়া হয়ে যায়, অঙ্কের টিচার ছাত্রদেরকে অঙ্ক করানোর সময় টিচারেরও যেমন অঙ্ক করা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইমাম সাহেব টাকা দিয়ে ইমামতি করলে, টাকা নিয়ে ইমামতি করলেও মুসল্লিদের সাথে ইমামের নামাজও আদায় হইয়া যায়। আর আমরা যারা ইমামতি করি, আমরা কিন্তু নামাজের বিনিময়ে টাকা নেই না, আমরা টাকা নেই, আমরা যে সময় দিতেছি সময়ের বিনিময়ে। কারণ ইমামতির বিনিময়ে টাকা দেওয়া কি সম্ভব? এক বেলার নামাজের, এক বেলার ইমামতি একদিকে রাখলে, সারা দুনিয়া একদিকে রাখলে এটা হবে? আলোচনা বলেন। এখন যদি কেউ কয় হুজুর আমরা বেতন দেই, বেতন দেই, এই সমস্ত কথা বলাই তো বিয়াদবি, জোরে কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে মস্তক ধুলাইকৃত ব্যক্তি ছাড়া এই ধরনের অসভ্য কথাবার্তা বলতে পারে না। তো আমাদের মসজিদ ধ্বংস করার জন্য, আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের ব্যক্তিরা কাজ করে যাচ্ছে। আল্লাহ বলেন সম্ভব না। হয়তো মুসলমানরা কিছুদিন একটু কষ্ট করবে, একটু মাইর খাবে, কিন্তু দিন দুনিয়া থেকে মিটায় দেওয়া সম্ভব নয়। ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা সহ বর্তমান দুনিয়ার শীর্ষ সন্ত্রাসীরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু সমূলে ধ্বংস করা সম্ভব না। হয়তো আমরা কিছুদিন পরাজিত থাকবো, কিছুদিন লাঞ্ছিত আর অপমানিত অবস্থায় থাকবো, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন মিটায় দেওয়া কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বেঈমান কাফেররা আমি আল্লাহর দ্বীনের লাইটটাকে বাতিটাকে নিভিয়ে দিতে চায়। তো যারা আসলে আমার লাইট নিভিয়ে দিতে চায় এরা জানে না এই লাইটের সুইচ কিন্তু আমি আল্লাহর হাতে। দুনিয়ার যত শক্তি, দুনিয়ার যত অপশক্তি থাকুক না কেন এই সুইচ নিভাইতে পারবে না, এই লাইট বন্ধ করতে পারবে না, কারণ লাইটের সুইচ তো আমি আল্লাহর হাতে। আর কেউ যদি এই বাতিকে নিভিয়ে দিতে চায় তাহলে বাতি নিভবে না, তার মুখ পুরে ছারখার হয়ে যাবে। যেমন ভাবে ইসলামের বাতিকে যদি কেউ নিভিয়ে দিতে চায় তার মুখ ছারখার হয়ে যাবে, সে ধ্বংস হবে। এজন্য আল্লাহর দ্বীন দুনিয়াতে মিটিয়ে দেওয়ার জন্য আর মসজিদ মিটিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত করে যাচ্ছে, এই চক্রান্ত সীমিত, এই চক্রান্ত অল্প কয়েকদিন আল্লাহ পাক এই চক্রান্তের সমুচিত জবাব দেবেন। তো আয়াত নাজিল হয়েছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে যারা আল্লাহর ঘর মসজিদের সাথে বেয়াদবি করেছিল। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, কোন অবস্থাতে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আল্লাহর ঘর যেন বেজ্জতি না হয়, আল্লাহর ঘরের সাথে যেন বেহুরমতি না হয়, আল্লাহর ঘরের নিয়ম কানুন যেন লঙ্ঘিত না হয়, এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। ইহুদি আর খ্রিস্টানেরা আল্লাহর ঘর ধ্বংস করতে চায়, আর আমরা তার প্রতিবাদে কি করব? আমরা আল্লাহর ঘরের সম্মান ইজ্জত আমরা বজায় রাখব। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরাও মসজিদ আইসা মসজিদটাকে অনেকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করি, মসজিদটাকে মনে করি যে এটা আমারই অধিকার আর কাহার অধিকার নাই। না, এটা সম্পূর্ণ, এটা একদম কুফরি এবং জঘন্যতম শয়তানি ছাড়া কিচ্ছু। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা জিন্নের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মসজিদ আমি আল্লাহর, সুতরাং আমি আল্লাহর সাথে অন্য কাউকে আর শরীক করো না। দুনিয়ার সমস্ত মসজিদ কার? আল্লাহ। এই মসজিদের মধ্যে ধনী গরিব, সাদা কালো, শিক্ষিত অশিক্ষিত, মানে সমস্ত মানুষের সমান অধিকার। এখানে আর কাহারও বিন্দু মাত্র বেশি অধিকার নাই, সবার অধিকার সমান। এখানে কাহারও কম বেশি না। কম বেশি ইসলাম বলে যে মসজিদ আল্লাহর ঘর, এখানে কম বেশি হতে পারে না, সবার সমান অধিকার। একজন দিনমজুর যেমন মসজিদের যে কোনো জায়গায় যে কোনো কাতারে নামাজ পড়তে পারে, একজন প্রভাবশালীও যে মসজিদের যে কোনো জায়গায় যে কোনো স্থানে নামাজ পড়তে পারে, সবার সমান অধিকার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, শেষ জমানায় মসজিদগুলোর অবস্থা কি হবে জানো? আল্লাহ রাসূল বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় এমন হবে যে ইসলামের নামটা শুধু বাকি থাকবে, কিন্তু কাজে কর্মে ইসলামের কিচ্ছু আর থাকবে না। কোরআনের পাতাগুলো অবশিষ্ট থাকবে, কিন্তু কোরআনের নিয়ম কানুন, কোরআনের বিধিবিধান কার্যকর হবে না। মানুষ ব্যক্তি জীবনে কোরআন মানবে না, সামাজিক জীবনে কোরআন মানবে না, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে না, আন্তর্জাতিক জীবনে কোরআন মানবে না। অথচ সমস্ত মুসলমান ব্যক্তিগতভাবে বলবে আমি কোরআন ভালোবাসি, সামাজিক ভাবেও বলবে কোরআন ভালোবাসি, রাষ্ট্রীয় ভাবেও বলবে আমি কোরআন ভালোবাসি। এই কথাগুলো শুধু মুখেই সীমাবদ্ধ থাকবে, কোরআনের উপর তাদের কাহারও আমল থাকবে না। এই জমানাটা কি আমরা এখন বর্তমানে যে সময় অবস্থান করতেছি, এই সময় থেকে আর কত যুগ পরে আসবে এই সময়টা? না অলরেডি চলতেছে না? আমরা এখানে যারা আছে আমরা তো বলি সবাই কোরআন ভালোবাসি, কিন্তু কোরআনের বিধিবিধান কয়জন আমার ব্যক্তি জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে? বলেন না।
আমরা বলি কোরআন ভালোবাসি, এটা তো আসলে মুখরোচক কথা, চটকদার কথা, শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু এর মধ্যে জঘন্যতম মিথ্যা মিশ্রিত আছে। সেটা হলো আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা কোরআন মানি না। মুআজ্জাজ হাজিরিন, আজকে যদি কোথাও একটা চোরকে ধরে তার হাত কেটে দেওয়া হয়, তখন বাংলাদেশের সমস্ত মিডিয়া, সমস্ত বুদ্ধিজীবী, প্রগতিশীল ভারতের দালালেরা বলতে থাকবে, এই তো দেশ এখন বর্বরতার যুগে ফিরে গেছে। চুরি করলে হাত কাটা, এটা বর্বরতা না ইনসাফ? মানে খুনিকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা বর্বরতা না ইনসাফ? বিবাহিতরা যদি জিনা করে, এই সমস্ত জিনাখোরদেরকে প্রাণদণ্ড দেওয়া, এটা কি বর্বরতা না ইনসাফ? যারা ইনসাফকে বর্বরতা বলে, বর্বরতাকে ইনসাফ বলে, এরা কার মতো? এরা ওই গাঁজাখোরের মতো, যে গাঁজাখোর গাঁজা খাইয়া বউকে মা বলে, মাকে বউ বলে। যেরকম ঠিক কিনা? আপনারা জীবনে নেশাখোর দেখছেন, যে নেশাখোর বউরে গিয়া কো মা, মারে গিয়া কো বউ, দেখছেন কিনা বলেন? যেমন ভাবে নেশাখোররা যেমন ভাবে নেশাখোররা নেশা খাওয়ার পরে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, ঠিক তেমনি ভাবে প্রগতিশীলরা, ইসলাম বিদ্বেষীরা, আল্লাহর নবীর দুশ্মনেরা, এরাও দেখবেন ইসলামের বিধিবিধানকে বর্বরতা বলে, বর্বরতাকে ইনসাফ বলে। এদের মধ্যে আর গাঁজাখোরদের মধ্যে কোনো ব্যবধান নাই। যেরকম ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো মসজিদগুলো, কোরআনের বিধান থাকবে শুধু কাগজে, কিন্তু বাস্তবিক জীবনে থাকবে না। 2 নম্বর, 1 নম্বর ইসলামের নাম থাকবে আর কার্যকারিতা থাকবে না। 2 নম্বর, কোরআনের কপিগুলো তাকে তাকে সাজানো থাকবে, কিন্তু তার উপর আমল করা হবে না। 3 নম্বর, ওয়ামাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে খুবই সুসজ্জিত, কিন্তু তা হবে হেদায়েত থেকে বঞ্চিত। হেদায়েত থেকে, বা কিছুদিন কন্যা আপনারা জিমাইলে হবে না। যেটি জিমায় বুড়া মানুষ হয়তো অসুস্থ, আর যুবকটি যেটি ঘুমায়, এটি হয়তো যে আর্জেন্টিনার ব্রাজিলের পাওয়ারে তাদেরকে পাওয়ার লেস করে দিছে। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো আপনারা বলেন, মসজিদগুলো সুসজ্জিত হওয়া আর মসজিদ হেদায়েত থেকে বঞ্চিত থাকা, ওইটা কি আমাদের বর্তমান জমানে চলছে কিনা? মসজিদ খুব সুসজ্জিত, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত নেই, মসজিদের মধ্যে আদব কায়দা নাই, মসজিদের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, মসজিদের মধ্যে জিকির আজকার নাই, মসজিদের মধ্যে দোয়া নাই, মুনাজাত নাই, মসজিদের মধ্যে খুশুখুজু নাই, মসজিদের মধ্যে চলে শুধুমাত্র একটা মানে এটা একটা হলো আপনার ধারাবাহিকতা, যে আজকে জুমার নামাজ পড়তে আসছি, আগামী জুমা আবার পড়বো, আবার কেউ 5 ওয়াক্ত পড়েন, এটা আমি ফর্মালিটি রক্ষা করার জন্য আসছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজন আসি। মুআজ্জাজ হাজিরিন, এই হেদায়েত থেকে বঞ্চিত হওয়া এর ব্যাখ্যা মিশকাত শরীফ 1ম খণ্ড 71 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহু। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে, যারা মসজিদগুলোতে কথাবার্তা বলবে, দুনিয়ার বিভিন্ন বিভিন্ন কথাবার্তায় লিপ্ত থাকবে। রাসূল বলেন, এই সমস্ত অপদার্থ আর বিয়াদবদের কাছে তোমরা ফালা তুজালিসুহুম, এদের কাছে তোমরা বসবা না। লা ফালা তুজালিসুহুম ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা, এই সমস্ত লোকদের পাশে বসবা না, এই সমস্ত লোকদের দিয়া আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক বান্দাদের কাছে, আল্লাহ পাক বলেন যে তোমরা আমার দ্বীনে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। দুনিয়ার জীবনে যারা আল্লাহর দ্বীনে সাহায্য করে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচায় সাহায্য করবেন, জান্নাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে সাহায্য করবেন। তো আল্লাহ বান্দাদের কাছ থেকে অনেক কিছু চায়। বান্দা, তোমার ভালোবাসা চাই, তোমার খুশু চাই, তোমার রক্ত চাই, তোমার ধন সম্পদ আমি আল্লাহর জন্য চাই। তো আল্লাহ তাআলা বলেন, যারা মসজিদে এসে কথাবার্তা বলে, নিজে কথাবার্তা বলে অপরদেরকে
অপরের নামাজে, অপরের তেলাওয়াতে ডিস্টার্ব তৈরি করে, বলেন ফালা তুজালিসুহুম, এদের পাশে তোমরা বসবা না। ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা, এই সমস্ত কথাবার্তা বলনেওয়ালা লোকদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। কত বড় হুঁশিয়ারি! আপনারা হয়তো অনেকে বুঝেন না, আপনারা তো অনেকে জানেন না, যেহেতু কোরআন হাদিস আমরা নিজেরা পড়ি না, ওই তো বিভিন্ন দুনিয়ার যাই ঝামেলার কারণে আমাদের বুঝার মানে সময়টুকু হয় না, বা ছোটবেলা পড়েন নাই। কিন্তু আজকে এই বক্তব্য শোনার পরে আর কেউ যেন এই ধরনের ভুলগুলো আমরা না করি। মিশকাত শরীফ প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল বলেন যে এমন একটি জমান আসবে, ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম, মসজিদে ঢুকে তাদের কথাবার্তা হবে দুনিয়াবি কথাবার্তা। ফালা তুজালিসুহুম, সুতরাং তোমরা তাদের কাছে বসবা না। ওয়ালাইসা লিল্লাহি ফীহিম হাজা, যারা মসজিদে ঢুকে কথাবার্তা বলে এই সমস্ত লোকদেরকে দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনাকে দিয়ে আমাকে দিয়া, আমি যদি মসজিদে এসে বেয়াদবি করি, আপনি যদি মসজিদে এসে বেয়াদবি করেন, আমাকে দিয়া আর আপনাকে দিয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত মানব দানব জিন পশু পাখি সবকিছু আমি আল্লাহর, সবকিছু আমি মালিক। আমি আল্লাহ যে কোনো সময় আমার যে কোনো কাফের মুশরিককেও আমার অনুগত বানাইয়া আমার দ্বীনের খেদমত নিতে পারবো। তোমার মতো বেয়াদবের কোনো প্রয়োজন আমার নেই। তাহলে মসজিদে এসে কথাবার্তা বলা, এটা কি মসজিদের সাথে আদব না বেয়াদবি? আরো জোরে বলেন, বেয়াদবি। শুধু বেয়াদবি না, কত বড় বেয়াদবি! স্বয়ং রসুল বলছেন এদেরকে দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আর যদি মসজিদে আসেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটার কি পুরস্কার! মুআজ্জিজ হাজিরিন, বুখারী শরীফ প্রথম খণ্ড ৯১ নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মাসজিদি আও রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, কেন যায়? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর কাছে বিনয় হওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান গাদা ইলাল মাসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বলেন কেউ যদি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যতবার মসজিদে যাবে ততবার তার জন্য আল্লাহ পাক আল্লাহর তৈরি জান্নাতে, আল্লাহ পাকের জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যারা আসে সকাল সন্ধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন, যদি ওই মুসল্লিটা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আসে। মুআজ্জিজ হাজিরিন, শুধু তা না, মসজিদে আল্লাহ রসুল বলেন, আবু দাউদ শরীফ ৮২ নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ ৮২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন কেউ যদি তার ঘর থেকে ওযু সহকারে পবিত্র হইয়া ওযু সহকারে মসজিদে রওনা হয় ফরজ নামাজ আদায় করার জন্য, জামাতের সাথে নামাজ পড়ার জন্য, তো মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তাকে কেমন পুরস্কার দেন জানেন? রসুল বলেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, একজন হজকারী ইহরামরত অবস্থায় থাকলে যে সওয়াব পায়, একজন ওই নামাজি যেই নামাজি নিজের ঘর থেকে ওযু করে মসজিদের দিকে আসতেছে নামাজ পড়ার জন্য, আল্লাহ পাক তাকে সেই সওয়াব দান করে। শুধু তা না, মসজিদে আসার পরে মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক বর্ণনা, আরেক বর্ণনা মতে আছে বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এক বর্ণনা মতে ওয়াসসালাতু আছে, আরেক বর্ণনা মতে ওয়াসসালামু আছে। তো দুটোই পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবেন। দুইটা দেখেন যে নামাজের বাকি আর ২-৩ মিনিট আছে,
অথবা আপনি সুন্নত পড়ার পর আর 2-4 মিনিট আছে, তখন আপনি কি করবেন? আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 234 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইয়াজালুল আবদু ফি সালাতিন মা কানা মুসাল্লাহু ইয়ানতাজিরুস সালাতা তাকুলুল মালাইকাতু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে এসে বসে থাকে নীরবে নিবৃতে, নামাজের অপেক্ষায় থাকে, অথবা অপেক্ষায় রয়েছে, সে মনে মনে জিকির আজকার করতেছে, দরুদ শরীফ পড়তেছে আর দোয়া মুনাজাতে লিপ্ত, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর দয়া করো। তাহলে মসজিদে এসে যারা নীরবে দুয়ায় লিপ্ত থাকে, মুনাজাতে লিপ্ত থাকে, জিকির আজকারে লিপ্ত থাকে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, অথবা মনে মনে আস্তে সজোরে না আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে, কারণ মসজিদে যদি অনেক মুসল্লি থাকে তখন জোরে জোরে জিকির করা জায়েজ নাই, জোরে জোরে কোরআন শরীফ পড়া জায়েজ নাই, জোরে জোরে দুরূদ শরীফ পড়া জায়েজ নাই। তবে হ্যাঁ, মসজিদে যদি কোনো মুসল্লি না থাকে, মসজিদ খালি থাকে, তখন আপনি জোরে জিকির করতে পারবেন, জোরে দুরূদ শরীফ পড়তে পারবেন, জোরে কোরআন তেলাওয়াত করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। ভাইয়ের আমার, শুধু তা না, মসজিদের এত ফজিলত, আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ঘরে যদি নামাজ পড়ো তাহলে তুমি এক রাকাতের সওয়াব পাবা। আর যেখানে 5 জায়গা মসজিদ, যেখানে শুধু জামাত হয় কিন্তু জুমা হয় না, 5 জায়গা মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পাওয়া যায়। জামে মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে 1 রাকাতে 50 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর বাইতুল্লাহ শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আপনারা আমাদের এই মসজিদ নবীনগর জামে মসজিদ, এই মসজিদটা হলো জামে মসজিদ, এখানে যদি কেউ এসে নামাজ পড়ে তার আমল নামায় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব লেখা হয়। তো আমাদের দেশে অনেক ভণ্ড পীরের মুরিদ আছে, কই ভণ্ড পীরের মুরিদার না, এরা বলে যে মসজিদে যাওয়ার লাগে না, ঘরে নামাজ হয়, মনের নামাজ বড় নামাজ, আর মসজিদে গিয়ে নামাজ পড়া লাগে না। তো মনের নামাজ যদি বড় নামাজ হয়, এদেরকে দাওয়াত করবেন, বাসায় দাওয়াত করে নিয়ে রুমে বসাইবেন, বসায় কইবেন মনের খাওয়া বড় খাওয়া, বাস্তবে খাওয়া লাগে না। তখন যদি তর্কে লিপ্ত হয়, থেকে মাথা পিটাইয়া চামড়া উঠে ফেলাইবেন, আর বলবেন মনের খাওয়া যদি বড় খাওয়া না হয়, মনের খাওয়া যদি বাস্তবিক খাওয়া না হয়, তাহলে মনের নামাজও বড় নামাজ হইতে পারে না। তুমি এই সমস্ত গান্দা হরির কথা পাইলা কোথায়? মুআজ্জিন হাজিরিন, মসজিদের এত গুরুত্ব। আল্লাহ রসুল, আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহকে স্বপ্ন যুগে আমি উত্তম অবস্থায় ছিলাম, এমত অবস্থায় আমি আমার আল্লাহ তাআলাকে দেখতে পাইলাম। এটা মুসলিম, এই হাদিসটাও মিশকাত শরীফে আছে। মুআজ্জিন হাজিরিন, তো আমি দেখার পরে আমাকে আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শীর্ষস্থানীয় ফেরেশতারা কোন বিষয়ে তারা বিতর্ক করেছেন। তখন আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমি জানি কি জন্য শীর্ষস্থানীয় ফেরেশতারা বিতর্ক করেছে। অর্থাৎ ফেরেশতারা আল্লাহর বন্দাদের কোন কাজে নেকি বেশি, কোন কাজে গুনাহ মাফ হয়, এই সমস্ত কথাবার্তা নিয়ে একটা বিতর্ক অনুষ্ঠান শুরু করেছে। তো আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের ব্যাপারে জানেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি জানি আমার শীর্ষস্থানীয় ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ, ফেরেশতারা বলেছে যে যেই সমস্ত বান্দারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে এবং নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আবারও নামাজের জন্য অপেক্ষায় থাকে, আল্লাহ পাক এই যে অপেক্ষা করলো নামাজের জন্য, অথবা বাসা থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, এই সমস্ত কাজের কারণে আল্লাহ তাদের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেয়। ভাইয়ার আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তাহলে আবার বলেন দেখি,
ফেরেশতারা কোন বিষয়ে মর্যাদা বৃদ্ধির জন্য কোন কাজ করলে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ তাআলা, তারা কোন বিষয়ে বান্দার মর্যাদা বৃদ্ধি হয় এই বিষয় নিয়ে যে তারা তর্ক বিতর্ক করেছে, এই বিষয়টাও আমি জানি। বিষয়টা হলো আল্লাহু আকবার। মিশকাত শরীফ আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ইতআমুত তাআম, কোন মানুষ যদি কোনো মানুষকে পেট ভরে খাবার খাওয়ায়, খাবার খাওয়ানো এটা হলো বান্দার মর্যাদা বৃদ্ধির একটা কারণ। 2 নম্বর হলো ওয়ালিনুল কালাম, যে সমস্ত বান্দারা নরম নরম কথা বলে, উগ্র পন্থা পরিহার করে, যে সমস্ত আল্লাহর বান্দারা নরম ভাষায় কথা বলে, তারা বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। ভাইয়েরা আমার, তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি জানতে পারলাম? আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বের হয় মসজিদে আসার জন্য, এই কারণে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ভাইয়েরা আমার, শুধু তা না, তিরমিজি শরীফ 2য় খণ্ড 191 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা, তখন তোমরা ওই জান্নাতের বাগান থেকে ফল আহরণ করবা। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওয়া মা রিয়াসুল জান্নাত, ও নবীজি জান্নাতের বাগান কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, আল মাসাজিদু, দুনিয়ার সমস্ত মসজিদগুলো হলো জান্নাতের বাগান। ভাইয়ার আমার, শুধু তা না, সাহাবীরা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবীজি জান্নাতের বাগানের ফলের কথা বলেছেন, ওগো নবীজি তাহলে জান্নাতের ফলগুলো আবার কি? আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান তথা মসজিদে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইভাবে যেন আমরা জিকির আজকার করি, তাহলে আমরা দুনিয়াতে থেকেও জান্নাতের বাগানের ফল আহরণ করতে পারবো। ভাইয়ের আমার, মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত মসজিদের সাথে কোনো বেয়াদবি করব না। আল্লাহু আকবার। বুখারী শরীফ 1ম খণ্ড 66 নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাদিস উল্লেখ আছে। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীর মসজিদে নববীতে দাঁড়ানো অবস্থায় ছিলাম। কুনতু কাইমান ফিল মসজিদি, আমি মসজিদের এক জায়গায় দাঁড়ায়া ছিলাম। এমনি তাকায়া দেখি, ফাহাসাবানি, এক ব্যক্তি আমাকে পাথর মারলো, ছোট্ট একটি পাথর মারলো। ফাইজা নাজারতু, আমি যখন লক্ষ্য করলাম, ফাইজা হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি তাকায় দেখি ওই লোকটা জগতের আর কেউ না, তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাঈদ ইবনে ইয়াজিদ, এই যে 2টা লোক দেখা যায়, এদেরকে দেখে আমার কাছে নিয়ে আসো। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই 2টা লোকের কাছে গেলেন, 2টা লোককে হযরত উমরের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত উমর বললেন, তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা 2জন বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমরা এই মদিনার বাসিন্দা না, ও উমর আমরা তায়েফের বাসিন্দা। হযরত উমর বলেন, তায়েফ থেকে এসেছো, আমাদের মেহমান, এই জন্য কিছু বললাম না, আর না হয় লাউ জাতুকুমা তারফাআন আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ। ও মেহমানরা শোনো, যদি তোমরা
যদি তোমরা তায়েফের মেহমান না হইতা তাহলে আল্লাহর ঘর মসজিদে উঁচু আওয়াজে কথা বলার কারণে আমি উমর তোমাদেরকে শাস্তি দিতাম। আমি উমর তোমাদের কাছে শাস্তি দিতাম যদি মসজিদে জোরে আওয়াজ করার কারণে তোমাকে শাস্তি দিতাম। শুধু বেঁচে গেলা মেহমান হওয়ার কারণে, মেহমান হওয়ার কারণে সম্মানটুকু করলাম, আর না হয় আজকে আল্লাহর ঘর মসজিদে জোরে আওয়াজ করার কারণে তোমাদেরকে শাস্তির আওতায় আনতাম। তাহলে এই হাদিসটা কি আমার বানান না হাদিস? কোন কিতাব আছে? হ্যাঁ, বুখারী শরীফ। বাংলা বুখারী না, আমরা বাংলা পড়ি না, আমরা আরবি পড়ি। উলামায়ে দেওবন্দ বাংলা পড়ে মৌলবী হয় না, একবারে আরবি টু আরবি করে পরে আমরা পড়াশোনা করি। আর আলেমদেরকে ওই এই যে বাতিল পন্থীরা বিভিন্ন রকম উপহাস করে, যারা তো এতিমখানায় পড়ে আলেম হয়েছে, যে তোমরা যে এতিমখানায় পড়ে আলেম হয়েছে জনগণের হালাল টাকা দিয়া, আর তোমরা যে বিভিন্ন রকমের খারাপ খারাপ জায়গা থেকে ট্যাক্স সেট টাকা দিয়ে পড়াশোনা করছো, তোমাদের হায়া লজ্জা নাই? বুখারী শরীফ প্রথম খণ্ড ৬৭ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে মসজিদে উচ্চ স্বরে আওয়াজ করা এটা দণ্ডনীয় অপরাধ। আজকে যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো এই দণ্ড কার্যকর হতো। যারা এই মসজিদে এসে জুড়ে কথা বলবে এদের জন্য ওই শাস্তির ব্যবস্থা করা হয়। ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য ব্যবস্থা নাই। আমরা তো দুর্বল, আমাদের তো কোন সময় চাকরি জায়গা, হ্যাঁ, বিভিন্ন রকমের বাদশাহ দেখায়, মনে হয় যে আমরা গোলাম, মনে হয় যে ইমামতি করতেছি যে না হয় কি অপরাধটা করে ফেলাইছি, এরকমের বাদশাহ কিছু লোকে দেখায়। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা নিজেদের ইজ্জত নাই, এই জন্য ইজ্জতওয়ালা লোকে ইজ্জত দেয় না। একটা কথা ভালো রকম মনে রাখবেন, আপনার মধ্যে যদি ইজ্জত থাকে আরেকজনকে ইজ্জত দিবেন, আমার মধ্যে ইজ্জত থাকলে আরেকজনকে ইজ্জত দেব। আর আমি নিজে যদি বেজ্জিত হই আরেকজনকে বেজ্জতি করার চিন্তা আমার মাথায় থাকবে। আল্লাহ নবী বলেন, বিনয় হও, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয় হও, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেবে। আমি এতক্ষণের আলোচনা দ্বারা আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে মসজিদ আল্লাহর পবিত্র ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমরা যেন মসজিদ থেকে বের হয়ে বাজারের পরিবেশে না থাকি। আমি যদি মসজিদ থেকে বের হয়ে বাজারের পরিবেশে চলে যাই তাহলে পরিষ্কার হয়ে গেল আমার নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয় না। কেউ যদি নামাজ পড়ে খারাপ পরিবেশে যায়, বুঝতে হবে এই নামাজ আল্লাহর পছন্দ হয় না। একটা আমল পছন্দ হইল কি হইল না তার প্রমাণ কি? এরপরে আরেকটা ভালো কাজ করার সুযোগ পাওয়া। হজ করে আসছেন, হজ করে বিমানে উঠে একটা সেলফি ছাড়া দিলেন, আপনি হজের থেকে আসতেছেন, বোঝা গেল তোমার এই হজ আল্লাহ কবুল করে নাই। আমাদের দেশের অনেক সাধারণ মানুষ সহ বহুত মৌলবী আমি দেখছি হজ কইরা আসতেছে, বিমানে উঠে একটা সেলফি ছাড়া দিছে, উনি হজ করে আসতেছে। বাহ, কি বাহাদুরি! আল্লাহর কাছে বাহাদুরির কোনো মর্যাদা নাই, আল্লাহর কাছে বিনয়ী হওয়ার মধ্যে মর্যাদা। জোরে কোন ঠিক? তুমি হজে গেছো, সবকিছু ফেসবুকে ছাইরো না, কিছু কিছু বিষয় একমাত্র আল্লাহর জন্য রেখে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মর্যাদার আসনে সমাসীন করবেন। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদের অনেক কথাবার্তা ছিল, আমি মোটামুটি কিতাবাদি যে পড়ে আসছিলাম, অনেক সময় আল্লাহ পাক বলেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ পাক বলেন মসজিদে ঢোকার শর্ত হইল, সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা খাইফিন। মসজিদে ঢুকবা কেমন ভাবে? খাইফিন, খুশু খুজু অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়। মসজিদে প্রবেশ করবা ভীত সন্ত্রস্ত অবস্থায়। মসজিদে ঢোকার সময় মনে রাখতে হবে এটা একমাত্র আল্লাহর ঘরে ঢুকছে। এজন্য গতকাল এশার নামাজের সময় দেখলাম একামো শুরু হইলো, মসজিদ পুরা বাজার। এজন্য দুই একটা কথাও বলছিলাম, কেন এতবার বোঝানোর পরও আপনারা একটু বুঝেন না সাধারণ মানুষ, এই জন্য আমরা বুঝাই, বোঝানোর পরও আমরা বুঝতে চাই না। তো ইনশাল্লাহ কথাগুলো ভাই আমরা সবাই যদি মেনে নেওয়ার চেষ্টা করি, আল্লাহর প্রত্যেকটা কথা যদি মেনে নেওয়ার চেষ্টা করি, না মানতে পারলেও কমপক্ষে
সম্মান জানাইলাম কথাগুলো, তবু আল্লাহ পাক এক সময় হেদায়েত দিবে। আর যদি কথাগুলো নিয়ে রাজনীতি করেন, ক্রিটিসাইজ করেন, মরবেন বেঈমানের মতো, বেঈমানের মতো মরতে হবে। যতগুলো কথা বললাম কোরআন হাদিস কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়া, এমন না যে আজগবি কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাইছি, একেবারে কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়া দিয়া আপনাদেরকে বুঝাইলাম। এরপরও যদি উগ্রতা অবলম্বন করেন তাহলে মরণের সময় বেঈমান হয়ে মরতে হবে। আর যদি কথাগুলোর উপর শ্রদ্ধা করেন, আমল করেন, ইনশাল্লাহ ইমানের সাথে মৃত্যুবরণ করবেন আর কবরে জান্নাতের স্বাদ আস্বাদন করবেন, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহর ঘর মসজিদের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রেখে চলার তৌফিক দান করেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।